ইয়ামাহা R15M ভার্সেস CF Moto 300SR। এই দুইটি বাইকই নিজেদের সেগমেন্টে অসাধারণ দুইটি বাইক। বাংলাদেশের মানুষদের ভাষা অনুযায়ী একটা লবণ কোম্পানির আর একটা চিনি কোম্পানির বাইক। তো চলুন আজকে বিস্তারিত জানবো এই দুইটি বাইক সম্বন্ধে। সো বাইক দুটির ফিচার সম্পর্কে যদি আলোচনা করি তাহলে R15M VS7 এ রয়েছে স্লিপার ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল এবং TFT কালারফুল মিটার এবং কুইক শিফটার। আর মজার ব্যাপার হচ্ছে এদিকে CF Moto 300SR বাইকটিতেও এই সকল ধরনের ফিচার রয়েছে, স্লিপার ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার অ্যান্ড TFT কালারফুল মিটার। এই সবকিছু ফিচার থাকার পরেও দাম কিন্তু ইয়ামাহা R15M থেকে অনেক কম। ওকে, লেটস গো টক অ্যাবাউট ইঞ্জিন সেগমেন্ট। R15 এ রয়েছে 155cc লিকুইড কুলড একটি ইঞ্জিন উইথ VVA অ্যাক্টিভিটি, যা থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 18.1 bhp অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.2 নিউটন মিটার। আর অন্যদিকে CF Moto 300SR বাইকটিতে রয়েছে 300cc লিকুইড কুলের DOAC ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 30 bhp এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 27 নিউটন মিটার, যা R15 থেকে অনেক বেশি। R15M বাইকটির 0 to 100 স্পিড উঠাতে আপনার সময় লাগবে 10 থেকে 11 সেকেন্ড। অন্যদিকে CF Moto 300SR বাইকটিতে 0 to 100 করতে আপনার সময় লাগবে 6 থেকে 7 সেকেন্ড। R15M বাইকটিতে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 150 থেকে 155 কিলোমিটার পার আওয়ার। অন্যদিকে 300SR বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 165 থেকে 170 কিলোমিটার। R15M বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটার 40 থেকে 45 কিলোমিটার। অন্যদিকে SR 300 বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। ওকে, লেটস গো টক অ্যাবাউট সিটিং পজিশন। R15M বাইকটির সিটিং পজিশন ফুললি স্পোর্টি, যা আপনাকে কিছুটা হলেও ব্যাক পেন দিবে লং ট্যুরে। অন্যদিকে SR 300 বাইকটির সিটিং পজিশন অনেকটাই আপরাইট, তাই আপনাকে লং ট্যুরেও অনেকটা আরামদায়ক জার্নি দেবে এই বাইকটি। এবার আসি দুইটি বাইকের মার্কেট প্রাইস। R15M BS7 বাইকটির মার্কেট প্রাইস হচ্ছে 6,75,000 টাকা, আর অন্যদিকে SR 300 বাইকটির প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। লেটস গো টক অ্যাবাউট আফটার সেল সার্ভিস। R15M বাইকটির সার্ভিসিং খুবই ভালো চলে বাংলাদেশে, আর SR 300 বাইকটি নতুন আসছে, এখনো জানা যায়নি কেমন চলবে, তবে আশা করছি ইউরোপের মতো বাংলাদেশেও ভালো সার্ভিস দিবে এই বাইকটি। তবে আমার কাছে মনে হয় শুধু আফটার সেল সার্ভিসের জন্য 2,16,000 টাকা বেশি দিয়ে মাত্র 150 সিসির একটা বাইক নেওয়া একটুও ঠিক হবে না। এখন সিদ্ধান্ত আপনাদের উপর, আপনারা যে বাইকটি পছন্দ করেন সেটি কিনবেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাড 46।